বলে আবার সাথে দর্শন হয়ে গেল। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সনপ্রয়াগে। এখন নামাজ দিল, এখন বাজে রাত রাত বাজে এখন বাজে কয়টা, এখন বাজে 1:24। ঠিক আছে, 1:24 বাজে। তো আমরা চলে আসলাম এখন সনপ্রয়াগে। আর এখান থেকে এখন প্যাডেল যেতে হবে। আর দেখতে পুরা রাত এখানে মানুষ যাওয়া আসা করতেছে। এখানে রাত দিন কিছু বোঝা যাচ্ছে না। তো এখন এদিকে আবার ঠান্ডা ওয়েদার। তো এখন আমাদেরকে নেবে জিগের টিকিট কিছু নিয়ে আসেনি, কিছু জিগের নেওয়ার জন্য চাদর নেবে। তো দেখি। আর একবার দেখো জ্যাম, কি গাড়ির যে জ্যামটা লেগে গেছে পুরো রাস্তা, 2 কিলোমিটার রাস্তা পুরো গাড়িতে জ্যাম লেগে গেছে। এর জন্য আমাদের আরো লেট হয়ে যাবে মনে হচ্ছে জ্যামটা। তো গাড়ি সব কেদারনাথ থেকে আসতেছে। এই যে নিবেন সোনপ্রয়াগ রোড। এখান থেকে আমাদের 23 কিলোমিটার এখন হেঁটে যেতে লাগবে। চলো केदारनाथ कत कितना किलोमीटर है, কত মানুষ আসতেছে। চলে আসলাম আমরা কেদারনাথ। এখন বাজে 1টা রাত। আর আমাদের ওদিকে কি গরম করতেছে। আর এখন আসে এই যে পুরো জিগের টিকিট করে নিলাম, কারণ এদিকে পুরো -ডিগ্রি টেম্পারেচার। এখানে এখনই ঠান্ডা করতেছে। আর এখন কেবল শুরু, আমরা বললাম হাঁটতে 23 কিলোমিটার হেঁটে যেতে লাগবে উপরে। উপরে যাওয়ার কি হবে বলা মুশকিল। তো যাই, দেখা যাক কি হচ্ছে। ভিডিওটার সঙ্গে থাকো, সব দেখাবো তোমাদেরকে। আর এই যে পুরো জিগেট লাগাই দিয়েছে नकुल। हाँ, ठंडी लग रही है? नहीं लग रही है। हाँ? नहीं लग रही है? इसको पूरा ठंडी लग गया, पूरा 2 जिगेट लगा दिया। और ওইখানে বললাম রুমে যে একটা জিগেট নাও, তখন বলতেছে না এখানে ঠান্ডা মান্ডা কিছুই নেই। তো এখন এখানে এসে বলতেছে ঠান্ডা করতেছে, একটা কিছু নিতে হবে, জিগেট না হলে ল্যাব, সরি ল্যাব বলতেছি, চাদর। তো এটা নিয়ে নিল। আর এই লোহার ব্রিজ রে टैक्सी পেয়ে যাবেন আপনারা এখান থেকে 50 টাকা গড়ে কোন কেদারনাথ যাওয়ার জন্য। তো ফির है ना, ঠিক আছে, সিট পেয়ে গেলাম গাড়ি এখান থেকে আগে। বন্ধুরা আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম, এখান থেকে গড়ে কোন उसका इधर से कितना दूर में है केदारनाथ? यहाँ से 5 किलोमीटर। यहाँ 5 किलोमीटर गौरे कोन, वहाँ से 20 किलोमीटर। टैक्सी এখান থেকে 5 কিলোমিটার গড়িকুন। তারপরে যাবে তোমার 20 কিলোমিটার দূরে কেদারনাথ। এলাম এই যে ট্যাক্সি, আর এখান থেকে নেবে মাত্র 50 টাকা ভাড়া, গাড়ি ভাড়া। তো চলো তারপরে এদিকে দেখা যাচ্ছে। তো গাইস চলে আসলাম আমরা গড়িকুনে। তো গাইস আমরা চলে আসলাম বাসে করে সনপ্রয়াগ। এখান থেকে বোলেরোতে গড়িকুন্ডে 50 টাকা এখান থেকে ভাড়া নেই। তো এবার আমরা রওনা দিলাম। এখান থেকে আবার 20 কিলোমিটার হেঁটে যেতে লাগবে। তো দেখতে পাচ্ছ কত লোক পিছনে। পুরো পুরো রাত, কোনো রাত দিন কিছু বোঝা যাচ্ছে না, এনি টাইম লোকজন যাওয়া আসা করতেছে, দেখতে পাচ্ছ। এই যে হলো রোড, একটু চেক করো রোড গুলো, গলির মতো। সকাল হয়ে গেল, এখন বাজে সকাল 5টা। আর একটু চেক করো, আমরা এখন যাচ্ছি, চলে আসি আর মাত্র 5 কিলোমিটার বাকি কেদারনাথ। ওই যে দেখতে পাচ্ছ বরফটা, চেক করো। এটা এখানে হলো মন্দির। তো যাওয়া যাক। আর এই যে নকুল রে, পুরা হাঁপসে গেছে আর চলতে পারতেছে না। हम लोग पहुँच गए, हम लोग का केदारनाथ पहुँच गया और 5 किलोमीटर बाकी है। फिर भी ये थक गया है, इसको लगता है छोड़ के जाना पड़ेगा मेरे को। इसको छोड़ के ही जाना पड़ेगा। हाँ, पूरा 20 किलोमीटर से 15 किलोमीटर चला आया और 5 किलोमीटर है, वही जाने में दिक्कत हो रही है। तो थोड़ा सा अभी हाइट में चढ़ रही तो थोड़ा सा तो प्रॉब्लम होगा। तो ये कोई बात नहीं है तुम्हारे लिए, भोले बाबा का कृपा है तो चढ़ जाएंगे ना। वो देखो सेल्फी लेने में व्यस्त है। भोले बाबा को कुछ बोलना चाहोगी? बाबा मेरे को जल्दी पहुंचा दो। हाँ, जल्दी पहुंचा देगा, लेकिन भोले बाबा बोल रही है तुम खुद चल के आना पड़ेगा, मैं तुमको शक्ति दे दूंगा।
और ये है रास्ता चढ़ने का। पर भोले बाबा को एक बात बोलना पड़ेगा कि भोले बाबा तुमको और जगह ही नहीं मिला नीचे रहने का, इतना दूर जाने का क्या ज़रूरत है यार। भोले बाबा नीचे आना ही तुम्हारा सही था, इतना ऊपर में जाना क्या ज़रूरत था। तो और ऊपरे যাইতে লাগতেছে 5 কিলোমিটার। আর রোডের অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তা একদম ভালোই, পাথর বিছানো আছে। এই যে দেখতে পাচ্ছ কেদারনাথ 8.5 কিলোমিটার আর দেশ ক্যাম্প 6.5। তো আমাদের যেতে হবে কেদারনাথ, চলেই আসি। আর একটু চলেই আসছি, আর একটু শুধু, তারপরে পৌঁছে যাচ্ছি কেদারনাথে। আর পুরো রাতটাই আমরা শেষ করে দিলাম হেঁটে হেঁটে। क्या बोलते हो, पूरा रात खत्म कर दिया ना, खत्म कर दिया चलते चलते। साला क्या है, भोले बाबा का कृपा क्या है, चलो पूरा रात ही खत्म कर दिया हम लोगों ने। दुनिया ही यही है, ये दुनिया ही ऐसा है। पर भोलेनाथ से इतना कृपा है कि हम लोग पहुंच ही गया भोलेनाथ के बगल में। बस और कुछ देर बाद पहुंचने वाले हैं हम लोग। 1 घंटा, हाँ और 1 घंटा लगेगा, फिर आ जाएगा भोले बाबा के धाम। আসার সময় এখান থেকে আসার সময় এইভাবে পালকিতে আসবো আমিও পাশ থেকে। এই উপর থেকে আসলাম, ওই দিকে নিচ থেকে উঠে এখানে উপরে আসলাম, আসার পরে আবার এদিকে নিচে করে দিচ্ছি। इधर मत आ रे खच्चा रे, हट 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 दूर हट, भाई बगल में आता है। और ये जो রাস্তাটা যে বানাইছে এই যে উপর থেকে এবার আবার নিচে যাইতে লাগে, এই যে নিচে এদিক দিয়ে আবার কোনো উপরে উঠতে লাগবে। দেখতেছো এটা রাস্তা হচ্ছে, এটার পিছনে ওই দিকে আছে আমাদের কেদারনাথ। এই যে নিচে যাইতে লাগে এইদিকে, এদিকে আবার ওইদিকে ঘুরে 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 ওইখানে। চলো যাওয়া যাক। আসার সময় ওখান থেকে আসার সময় এইভাবে পালকিতে আসবো আমিও পাশ থেকে। এইভাবে পালকিতে আসতে লাগবে, পালকিতে আসতে লাগবে, আর উপায় নাই। ये है बर्फ का झरना है इधर रे। এই যে বরফ পড়ছে, বরফগুলো পড়ে পুরো সাদা হয়ে গেছে। কোথায়? এটাই 30 টাকা। এই হলো 30 টাকার সমোসা। কেমন কেমন कैसा लग रही है ये? हैं? सही नहीं है? 30 रुपये लेता है, सही नहीं है। चटनी दो, चटनी दो। बस चल ना भाई, 30 টাকায় সমোসা খাও। খাইছেন কোনোদিন সমোসা? খাইছেন কোনোদিন 30 টাকায়? জীবনে প্রথমবার। জীবনে প্রথমবার খাচ্ছি, জীবনে প্রথমবার 30 টাকায় সমোসা। হ্যালো গাইস, আমরা চলে আসছি কেদারনাথে। তো এখন আমরা এই লাইনে দাঁড়ায় আছি মামা পিছনে। আর এখানে আসার আগে এই টোকনটা নিয়ে নেবেন, নালে ওখানে ভিতরে প্রবেশ করতে দিবে না, দর্শন করতে দিবে না কেদারনাথের। এর জন্য আগে এই টোকনটা নিতে লাগবে তোমাদের, সংগ্রহ করে এটা আগে নেবেন। তারপরে এই যে এখানে লাইনে এইভাবে দাঁড়াতে লাগবে। এই যে দেখতে কত বড় লাইন। আর এই লাইন অতিক্রম করার পরেই আমরা এখানে পুজো করব। তো চলো এখানে দেখা যাচ্ছে। আর এখানে ওয়েদারও খুব সুন্দর ওয়েদার, দেখো একটু চেক করো কত বড় লাইন। আর এই যে সামনে আমাদের এখানে আছে কেদারনাথের মন্দির, তার পিছনে এই যে দেখো একটু ওয়েদার চেক করো, খুব সুন্দর ওয়েদার। আর এখানে মন্দির ঢোকার আগে এখানে পুজোর জিনিস এখানে কিনে নিতে লাগে। একটু ভিড়টা চেক করো, এই যে দেখেছো কত বড় লাইন। আজকে কি আমার বাবাদের দর্শন হবে? যত বড় লাইন, যাইয়ে যাইয়ে কত বড় লাইন। এইখানে আছে কেদারনাথ, দেখো খুব ভিড়টা কি সুন্দর, কি সুন্দর লাগতেছে দেখে, একবারে মন খুশ, সুকুন মনে হচ্ছে জন্নতে চলে আসি। পুরো ফক, নিচে বরফ আছে।
আর উপরে সব জমে আছে, দেখতেছো কি সুন্দর লাগতেছে ভাই, আমাদের খুব সুন্দর লাগতেছে এখান থেকে, মনে হচ্ছে যে জন্নতে চলে আসি, শকুন কাকে বলে। তোমরা যদি আসতে চাও আসতে পারো ভাই, অনেক সুন্দর জায়গা। গাইস ফাইনালি আমরা চলে আসলাম কেদারনাথে। এখানে একটু দেখো ভিড়টা একটু চেক করো, ইয়ারে ভিড় প্রচন্ড ভিড়। আমরা টুকন নাম্বার প্রায় 14,875 নাম্বার ছিল আমাদের টুকন নাম্বার। আর এখন এইখানে একটু দেখো একটু নাজারাটা, এই যে পুরো মন্দির আমাদের কেদারনাথ বলে আবার সাথে দর্শন হয়ে গেল। তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দর্শনটা করে নাও কেদারনাথে, ঠিক আছে। হরে হরে মহাদেব। দেখো একটু চেক করো ভিড়, প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড়। বাস হয়ে গেল আমার মনের সাফল্য। এখন চলো দেখে দেখে নাও ভালো করে, একটু ফটো ফটো নিয়ে নিই, তারপর যাবো এখান থেকে চলে যাবো, বেরিয়ে যাবো।